বলছে যদি রাজ্যপাল মানে রাজাবাবু সই না করলে ধর্ণা করবে বৃহত্তর আন্দোলনের নামে কি বলবেন? আরে না হেলাও না হেলাও না বৃহত্তর আন্দোলন আমরা এরকম যেদিন বিধানসভা যাবে আমরা রিকোয়েস্টই করবো এই আবার কারোর মতবিরোধ থাকা উচিত না। সকলে মিলে দল মত নির্বিশেষে সকলকে আমরা আমি দিয়ে দেবো কি দরকার মাথাটা যে কাটছে ঘুম দেখে কি হবে মাথাটা তো কেটে যাচ্ছে সরো আমাকে না আমি খেলাবে না ঠিক আছে কাজ করেও আন্দোলন করেও আন্দোলন করে তাহলে বুঝতে পারবেন চিন্তা কী হয়। আজকে সরকার সমাজ সারা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে হয় সেটা কিন্তু কেউ অ্যাকসেপ্ট করবো না হলে কেউ এমএলএ করেছে বেশি দাদা এতদিন হয়ে গেলে এখনো কোনো বিচার ঠিক জায়গায় এলো না। সিবিআই সম্বন্ধে আপনাদের সাংবাদিক আইডিয়া আছে আমাদের রাজ্যে 2300 মামলা ঢুকে আছে 1300 মামলা আছে যার শুধু ইনকোয়ারি হয়েছে 20 বছর এখন নোবেল চুরি গেছে রবীন্দ্রনাথ সেটা বের করতে পারে সিবিআই পারফরমেন্সকে আপনাদের থেকে বুঝতে হবে। তা সত্ত্বেও আমরা যখন এজেন্সিকে ফল করেছেন একটা যেদিন থেকে বিজেপি ক্ষমতা এসছে সিবিআই নিজের করছে সিবিআই এখন পলিটিক্যাল একটা কি বলবেন এই বিক্ষোভ অবস্থান ধর্ণা মঞ্চ নিয়ে? বরাবরই আমাদের সংগঠন জোরদার এখানকার নিউ টাউনে প্রমাণ আরেকবার কর্মীরা দিয়ে দিল। আজকে আমাদের নির্দেশ মতন আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন আজকে ব্লকে প্রত্যেক জায়গায় বিক্ষোভ ধর্ণা করতে হবে। তারই অঙ্গ হিসেবে আমরা নেত্রীর নির্দেশ মেনে আমাদের যুবনেতার নির্দেশ মেনে আমরা আজকে এই সংগঠিত করেছি আজকে এবং এটা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আমাদের কর্মীরা এবং আমাদের জনপ্রতিনিধি যারা ছিল তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তাদের এই সক্রিয় অংশগ্রহণ কিন্তু আমাদের এই ছাত্র গ্রুপ দিয়েছে এই আন্দোলনটাকে এবং আগামী দিনে যে কোনো শর্ট নোটিশেও আন্দোলন হবে আমরা সংগঠিত হয়ে তা অক্ষরে পাড়াও করবো দলের নেতৃত্বে। মমতা ব্যানার্জি বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনতে চলেছে 248 নম্বর ধারা অনুযায়ী সপ্তম তপশিলির সেই অধিকার বলে আপনারা কি সমর্থন করেন? ডেফিনেটলি এটা বিরল দৃষ্টান্ত তৈরি করে দেবেন সারা ভারতবর্ষের বুকে। এটাই অন্যান্যদের সঙ্গে ফারাক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আপনারা দেখে নেবেন এবং এটা সারা দেশে প্রভাব ফেলবে। করে যাচ্ছি আন্দোলনের প্রথম দিন থেকেই আমরা বলে আসছি আমাদের যে দোষীদের ফাঁসি চাই বলেছেন সেই করছে কোথায়